ওই তো দেখছি বেড়ালটা ঘুমাচ্ছে। কি ব্যাপার, বেড়ালের মালিক চলে এসছে মনে হচ্ছে। বেড়ালটা এখনো পর্যন্ত পড়ে পড়ে ঘুমাচ্ছে। দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করছি। চোখে অনেক ঘুম ধরে রয়েছে, সেই জন্য নিজের শরীরটাকে একটুও নড়াতে পারছি না, কি যে করি। ওরে বাবারে, পালাও, টমের মালিকরা অনেক ভয়ানক, এরা জাদু জানে, এখান থেকে পালাও। টম, তোমার অনেক ঘুম হয়েছে, এইবার ওঠো, তোমাকে কাজ করতে হবে, বুঝেছো? এত ঘুমালে চলবে ঠিক না। আছে মালিক, ভুল হয়ে গেছে, বলুন কি কাজ করতে হবে। সর্বপ্রথমে যাও, ইঁদুরটাকে ধরে নিয়ে এসো। সত্যি তো, ইঁদুরটা পুরো ঘর বাড়ি অস্থির করে রেখেছে। তোমাকে জিভা দেখাবো, তুমি আমার কিছুই করতে পারবে না, বুঝেছো বেড়াল? দরজা খোলো বলছি, খুব খারাপ হয়ে যাবে। দাঁড়াও, দরজা খোলার ব্যবস্থা করছি। ওরে বাবারে, ইঁদুরটা কি ওরে করছে? বাবারে, এটা কি ভয়ানক জিনিস, লাগিয়ে দি বাবা। ইঁদুরটা কি করছে? যে করেই হোক আমাকে দরজা খুলতে হবে, সেই জন্য সরঞ্জাম তৈরি। এখানে কত কিছু রয়েছে। এটা হলো হাসার বায়ু, দেখি এটা কি? এটা হলো ঘুমানোর ঔষধ। কি জানে বাবা, এখানে কত কিছু আর রয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে দরজা খুলে দেব। এরা সব এত কিছু জিনিসপত্র কিভাবে এখানে রেখেছে? ওরে বাবারে, তাড়াতাড়ি এর মধ্যে গিয়ে লুকিয়ে পড়তে হবে আমাকে, যাতে তেলটা না লাগে। ওরে বাবারে, এটা কি হচ্ছে? আমাকে কে জীবিত করলো? আমাকে কে বার করলো এই চিরাগ থেকে? আমি দেখতে চাই কে আমাকে চিরাগ থেকে বার করেছে। এই তুমি কি বার করেছো? তোমাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু কমাস হলো? হ্যাঁ, 2 2 4 4 4 6 মাস হয়ে গেছে। আমি যখন চিরাকে বন্দী হয়েছিলাম, আমি ভেবেছিলাম 3টে শর্ত পূরণ করব, যে আমাকে বার করবে। বলো, তোমার 3টে শর্ত এখানে লেখা রয়েছে, এগুলো পড়ে নাও, তারপরে বলো তোমার কি। খুব সাবধানে ভেবেচিন্তে চাইবে, চাওয়ার পরে কিন্তু আর ফিরিয়ে নিতে পারবে না। আর ফিরিয়ে নেওয়ার কোনো শর্তই তো ওখানে লেখা ছিল না। আমি একটু জিন প্রদেশের সাথে কন্ট্যাক্ট করে নি। ওরে বাবারে, এটা কি হচ্ছে? আমি শুনেছি তোমাকে নাকি একটা বেড়াল অনেক ডিস্টার্ব করে, তাকে কি মারতে হবে? দাঁড়া, বেড়ালটার গতি একেবারে মন্থর করে দেবো, বেড়ালটা তোমার কাছে পৌঁছাতেই পারবে না। দেখো জেরি, তোমাকে তো আজকে আমি ধরেই ফেলবো। হাই হাই, এটা আমি কোথায় চলে এসেছি? এ তো দেখছি আকাশে। ওরে বাবারে, পড়লে আমি ছাতু হয়ে যাব, বাঁচাও কেউ। এই যে দূর, এমন ভাবে পালিয়ে কোনো লাভ হবে না। তুমি তাড়াতাড়ি বলো তোমার দ্বিতীয় শর্ত কি, তাহলে আমি 2 নম্বর শর্তটা শুরু করে দিই। তুমি এমন একটা কিছু করো বেড়ালটা যাতে আমাকে মারতে না পারে। কিছু একটা করো, তাড়াতাড়ি করো, না হলে আমাকে মারবে। ঠিক আছে বন্ধু, কোনো চিন্তা করবে না, বেড়ালটার গতি একেবারে মন্থর করে দিয়েছি, ও আর কখনোই তোমাকে ধরতে পারবে না। দেখো, সত্যি তো আমার গতি কত বেড়ে গেছে। আর বেড়ালটাকে দেখো, এইদিকে তাকিয়ে দেখো, বেড়াল মন্থর হয়ে গেছে, তোমাকে ধরতে পারবে না। কি মিস্টার বেড়াল, কেমন আছো? তুমি ইঁদুরটাকে ধরতে চাও? যাও তাড়াতাড়ি ধরো, কিন্তু তুমি তা করতে পারবে না। এইবারে বেড়ালটাকে পেটানোর ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, সবকিছু একেবারে সাজিয়ে দিয়েছি, এইবার বেড়ালটার পেটানোর অবস্থা। নাও, তোমাকে উচিত শিক্ষা দেবো, এই নাও, মজা বোঝো। ওরে বাবারে, আমাকে একেবারে মেরে ফেললো। হাই হাই, স্লিপ কেটে গেছে। আউ, এই যে ইঁদুর, আর একটা শর্ত বাকি রয়েছে, তাড়াতাড়ি চেয়ে ফেলো। আর কি শর্ত তোমার? তাড়াতাড়ি বলো, না হলে আমি চলে ইস, যাবো। জিনটার কাছে মার খেয়ে আমার হাড়হাড্ডি ভেঙেছে। আমি এখনো পর্যন্ত সেই গতিতে দৌড়াচ্ছি, তাড়াতাড়ি এটাকে আস্তে করো। তারপর দেখছি ইস, চ্যাপ্টা হয়ে গেছে। দেখো বন্ধু, এতে আমার কোনো দোষ নেই, তুমি নিজে থেকে বলেছিলে গতিটাকে মন্থর করতে, সেই জন্য তোমার এই অবস্থা। বন্ধু তাড়াতাড়ি বলো তোমার তৃতীয় শর্ত কি? আমার আবার সময় হয়ে আসছে, চলে যাবো। রাগ আমার বেড়ে যাচ্ছে, এক কাজ করি, তোমাকে অনেক বড় করে দিই। ইঁদুরটা নিশ্চয়ই গর্তের মধ্যে রয়েছে। ইঁদুরটা কি করছে? এই, বার হয়ে এসে বলছি। বুঝেছি, ওই তো বসে রয়েছে। দাঁড়াও, তোমাকে শাইস্তা করবো। হ্যাঁ, এই তো তোমাকে টেনে আনবো। ওরে বাবারে, বেড়ালটার হাত ধরে ফেলেছে, আমাকে তাড়াতাড়ি বাঁচাও। একটাই শর্ত, বলো, তাড়াতাড়ি বলে ফেলো, তোমাকে আমি বিশাল বড় করে দেবো। কি ব্যাপার মিস্টার বেড়াল, তুমি এখন আমার কাছে পারবে না। দেখো আমি দৈত্য হয়ে গেছি। কোথায় পালাচ্ছ? এইবার তো আমি তোমাকে হাত দিয়ে ধরবো। ওরে বাবারে, বেড়ালটা আমার পেছনে পড়ে গেছে, যে করেই হোক বেড়ালের হাত থেকে বাঁচতে হবে। বেড়ালটা অনেক ভয়ানক, আমাকে খেয়ে ফেলবে। এই ঘন জঙ্গলে তোমাকে বাঁচানোর জন্য কেউ নেই, আমি তোমাকে ঠিক ধরবো আর ধরে একেবারে খেয়ে ফেলবো কাঁচা। তাড়াতাড়ি আমাকে একটা আশ্রয় খুঁজতে হবে। ও বাবা, বেড়ালটা আমার পেছনেই পড়ে রয়েছে, কিভাবে যে বাঁচি বুঝতে পারছি না। ও, শান্ত হয়েছে মনটা। জায়গাটা কি ভয়ানক, কি কালো অন্ধকার, এখানে কি যে করি কিছু বুঝতে পারছি না, কোন দিকে যাই। আর আমাকে ভয় পেলে হবে না, তোমার সাথে মোকাবিলা করতে হবে। তোমার জিপটাকে প্রথমে এখানে বেঁধে দিই, আমি এখান থেকে তো পালিয়ে ওরে বাবা, যাবো। মেরে ফেললো। চলো তাড়াতাড়ি পালিয়ে ওই প্রাসাদের মধ্যে ঢুকি, ওই প্রাসাদটা আমার জন্য। জেরি, তুমি এটা আমার সাথে করতে পারো না। তাড়াতাড়ি প্রাসাদের ভিতরে প্রবেশ করি, বৃষ্টি নেমে এসছে, তাড়াতাড়ি আমাকে ভিতরে যাওয়া দরকার। চলো চলো জেরি ইন্দুর, চলো। ওরে বাবা, যাক বাবা, অবশেষে ভিতরে প্রবেশ করেছি। মাথাটা একেবারে ঘুরে গেছে, কি ব্যাপার, এত বড় প্রাসাদ? আমি তো কোনোদিন এত বড় প্রাসাদ দেখিনি। ওরে বাবারে, এটা কি ভয়ানক জিনিস, পালাও এখান থেকে, পালাও। তুমি কোথায় পালাবে? আমিও প্রাসাদে চলে এসেছি, বুঝতে পেরেছো ইঁদুর? ওরে বাবা, এইদিকে চলে যাচ্ছে। এই ধরো ধরো, ওকে ধরো। প্রাসাদে এসেও শান্তি নেই, আমাকে বাঁচার বন্ধ ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এর ভিতরে প্রবেশ করে, তাহলে আমাকে আর ধরতে পারবে না। তুমি একটা মহা চালাক ইঁদুর, তোমাকে অত সহজে ছাড়লে হবে না, তোমাকে ঠিক ধরবো। এই, কোথায় যাবে? কি যে করি, এর মধ্যে এসেও শান্তি নেই, পালাও। একেবারে নখ দিয়ে দিয়েছে, পড়লে এক্ষুনি ছাতু হয়ে যেতাম, কামড়ে দিই। আমাকে অন্য বুদ্ধি করে ইঁদুরটাকে বার করে আনতে হবে। প্রথমে পিয়ানো বাজানোটা শিখতে হবে, সেই জন্য হ্যাঁ, এই তো প্রথমে হাতে কলমে পিয়ানো বাজানোটা শিখি। পিয়ানো বাজি বাজি ওকে বার করবো। ঠিক তোমাকে এইবার বার হয়ে আসতে হবে। একবার পিয়ানো বাজাবো আর তোমাকে ধরার চেষ্টা করবো। হ্যাঁ, এই তো হয়েছে। কেমন দিয়েছি? এমন ভাবে মারলে তুমি ঠিকই বার হয়ে আসবে। ও বাবা, আমার একেবারে দম হয়ে গেছে পিয়ানো বাজিয়ে বাজিয়ে। কিন্তু ইঁদুরটা কোথায়
কোথায় গেল? ও তো বার হয়ে এলো। এই তো দেখা পেয়েছি, এইবার তোমাকে ছক্কা পেটাবো। এইটা পেয়েছি, এইবার তোমাকে মেরে ফেলবো। কি ব্যাপার, হঠাৎ করে কেমন একটা কম্পনের সৃষ্টি হলো? এটা কি হচ্ছে? প্রাসাদটা কি ভেঙে যাচ্ছে? হঠাৎ করে এটা কি শুরু হয়ে গেল? প্রাসাদে কি হয়েছে? সমস্ত প্রাসাদ দেখছি ভেঙে যাচ্ছে। এমন ভাবে চলতে থাকলে দেখছি মারা পড়ে যাব। আমাকে তাড়াতাড়ি একটা সাইড হতে হবে। কি ব্যাপার, এটা কি? আমার শরীরটা এমন সাদা সাদা কেন দেখাচ্ছে? আমি কি মারা গেলাম নাকি? এই যে মিস্টার ইঁদুর, তুমি কেমন আছো? তুমি এখানে এসছো, আমিও তোমার বন্ধু ভেবে নিতে পারো। মনে হচ্ছে আমার আয়নার প্রতিচ্ছবি, একটু ওর সাথে নকল করা যাক। কি ব্যাপার, এ তো দেখছি আমার মতোই নকল করছে। আমার সাথে সাথে আমার দিকেই এগিয়ে এলো। ওরে বাবারে, এ তো দেখছি ভূত মনে হয়। না বন্ধু, তুমি ঠিকই দেখেছো, আমি এখানে থাকি। আমি হলাম ভূত ইঁদুর, বুঝেছো? তোমার বন্ধু ভেবে নিতে পারো না। ঠিক আছে বন্ধু, হা হা হা, তোমার সাথে মিলে অনেক খুশি হলাম। এখন তুমি চুপ করো, বুঝেছো? তোমার শত্রু দেখো টম কি করছে, তোমাকে ভেবেছে তুমি মারা গেছো। দেখো তোমাকে নিয়ে কত শ্রদ্ধা করছে। ও আদেও জানে না ইঁদুর এখনো বেঁচে রয়েছে। চলো বন্ধু, আমরা দুইজন মিলে ওকে ভয় দেখাই। চলো, এমন ভয় দেখাবো না ওরা এই প্রাসাদে আসা বের করে জেরি, দেবো। তুমি যেমনই ছিলে আমার বন্ধু ছিলে। এই কি ব্যাপার, কি হলো? এদিক থেকে কেমন একটা শব্দ আসলো। কে আছে এখানে? তাহলে কি আমার মনের ভুল হয়েছিল? কি ব্যাপার? আও, এই তো ইঁদুরটা ঘুরে বেড়াচ্ছে, আবার সাদা কাপড়ে। হায় হায়, ভূত পালাও এখান থেকে, ইঁদুরের ভূত পালাও। প্রাসাদ থেকে চলে যেতে হবে। ওরে সর্বনাশ, এত ভূত এখানে উঠছে। তোমাকে আর এখান থেকে যেতে দেবো না, বুঝতে পেরেছো বেড়া?